বিগত 17টি বছর এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের রাজনীতির আজকের এই অবস্থান। গত 17টি বছর বিভিন্ন কারণে আপনাদের সাথে আসলে এরকম একটা পরিবেশে আমরা একত্রিত হতে পারিনি। তাই নিজের মন থেকে যে আকাঙ্ক্ষিত একটা সময়, আজকের এই সময়টুকু যে আপনাদের সাথে করা, এটা নিয়ে আমার কোনো চাহিদা বা নিজেকে প্রকাশিত করার কোনো কিছু নেই। কারণ এই 17টি বছর কোম্পানিগঞ্জের প্রতিটি ধুলাবালি কণার সাথে আমার সম্পর্ক, প্রত্যেকটি মেটোপথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তাই আমি আমাকে নিজেকে উপস্থাপন করার জন্য যে এখানে আসলে আপনাদেরকে একত্রিত করেছি, বিষয়টা তাই নয়। সম্মান শ্রদ্ধা আপনাদের সবার প্রতি রেখে আমি আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড, যে সামাজিক কর্মকাণ্ড এবং মানব সেবায় একজন নেতা, একজন সমাজের যে দায়িত্ববান ব্যক্তির যে দায়িত্বগুলো পালন করার জন্য একজন মানুষ হিসেবে যে দায়িত্ববোধ, আমি এইটুকু আপনাদেরকে সাথে ইফতার করে এই 17 বছর পরে আমার এই যে নতুন যে পথ চলা, এই পথ চলাগুলো যাতে আপনারা আমার কোনো ব্যক্তিগত ভুল ত্রুটি যদি থেকে থাকে আপনারা আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আর আপনারা ভাই হিসাবে আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনার ভাই হিসাবে আপনাদেরকে আমি কখনো আমার ভাইয়ের জায়গায় স্থান দিয়ে আমি আপনাদেরকে কোনো জায়গায় এস্টিমেট করার মতো শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমার যদি ভুল, আমি মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমি কোনো ভুল করেও থাকি রাজনীতি করতে যাই গিয়ে, যদি আপনাদের কারো দৃষ্টিগোচর হয়, আপনারা ভাই বন্ধু হিসাবে আমার এই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আর আমি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে একজন ভালো মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। এটি করতে গিয়ে যদি আমাকে আরও ত্যাগ স্বীকার করতে হয়, এই রাজনীতি করতে গিয়ে 45-48টা মামলা নিয়ে বাড়িঘরে হামলায় শিকার হয়ে এলাকার বাইরে দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয়েছে আমাদের এই সারির, বিশেষ করে আমাদের রাপেল, তহিদ, আমাদের শুভস, আমাদের শাহাবুদ্দিন সহ অনেকে, আমাদের রুবেলও আছে এখানে, মানে এখানে যারা আছে সবাই নির্যাতিত। তাই এদের সাথে আপনাদের আজকে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা আপনাদের সাথে থাকবে এবং আপনারা আমার দুঃখে সুখে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের দুঃখে পাশে থাকার জন্য, সুখেও পাশে থাকার জন্য। যাই হোক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এত চড়াই উত্তরায় পার হওয়ার পরে আশা থাকাটাই স্বাভাবিক, কিন্তু যখন তফসিল ঘোষণার সময় আসবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব কিছু দৃশ্যমান হবে, আপনারা ওই সময় সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাবেন। আমি আসলে গত 17টি বছর আন্দোলন সংগ্রামের আগেও আমার একটা রাজনৈতিক ক্যারিয়ার ছিল। আমি মুজিবগঞ্জ ছাত্র দলের সভাপতি ছিলাম, কোম্পানিগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব ছিলাম, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সেক্রেটারি ছিলাম। এই সুবাদে হাজারো কর্মী আমার হাতের উপর দিয়ে সৃষ্টি হয়েছে। তারা তাদের ভালোবাসা থেকে এই কাজটা হয়তো আগায় নিয়ে যাচ্ছে, সবাইকে একটা জানান দিচ্ছে। আর বাদ বাকিটা আমার দলের সিদ্ধান্তের বিষয় আছে। দল যদি ত্যাগী নির্যাতিতদেরকে মূল্যায়িত করে তাহলে আমার কর্মীদের যারা এই কাজগুলো করছে, আমি কিন্তু কাউকে বলি নাই যে তোমরা এই কাজগুলো করো, তারা তাদের ব্যক্তিগত ভালোবাসা থেকে হয়তো এই কাজগুলো করছে। দল যদি বিবেচনা করে ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এর থেকে বাইরে রাখার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।